السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون. وقال النبي صلى الله عليه وسلم من دل على خير فله مثل أجر فاعله أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم. আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ঝামেলা ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে দ্বীনি মজলিসে আসার বসার, দ্বীনি কিছু কথাবার্তা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত কারিমা তিলাওয়াত করেছি। যেই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদার নারী পুরুষকে কিছু দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন। মুমিন মুসলমান ইমানদার যদি দায়িত্ব আদায় করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া সম্মান মর্যাদা, আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে এই দায়িত্ব আদায়ের কারণে সম্মান মর্যাদা বাড়ায় দিবে। এক তো আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিকভাবে সমস্ত মাখলুকাতের উপরে মানুষকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মাখলুক হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে মর্যাদা দিয়েছেন, আশরাফুল মাখলুকাতের সম্মানে ভূষিত করেছেন। আর এই মানুষদের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন সময় বিভিন্ন পয়গম্বরকে এই দুনিয়ার জমিনে নির্বাচন করেছেন। পয়গম্বরদের উম্মতদের ভিতরে সর্বশ্রেষ্ঠ উম্মতে মুহাম্মদীকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মান এবং মর্যাদা দিয়ে উম্মতের সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন।
তো আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে সর্বশ্রেষ্ঠ আশরাফুল মাখলুকাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানের অধিকারী মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন সামগ্রিকভাবে যে সম্মান দিলেন, কোন মানুষ যদি দুনিয়াতে আসার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত ভোগ করার পরে, দুনিয়ার আলো বাতাস দেখার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন সক্ষমতা দেওয়ার পরে কেউ যদি আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে রব হিসাবে না মানে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কুফরি করে, আল্লাহর সাথে শরীক সাব্যস্ত করে, আল্লাহর সাথে বিদ্রোহ ঘোষণা করে, তাহলে তার সম্মান ঠিক থাকবে না। কারণ যেই মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত ঘোষণা দিয়েছেন, সেই মানুষ যখন আল্লাহর নাফরমানির দিকে দৌড়ায়, সেই মানুষ যখন কুফরের পথে চলে, সেই মানুষ যখন শিরিকের পথে যায়, সেই মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিদ্রোহ ঘোষণা করে, আল্লাহ এই মানুষ সম্পর্কে ঘোষণা দেন, উলাইকা কাল আনআম বাল হুম আযাল, এরা পশুর চেয়ে নিকৃষ্ট। তো আল্লাহ সামগ্রিকভাবে মাখলুকাতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যদি মানুষ দুনিয়াতে আসার পরে আল্লাহকে মানে, আল্লাহকে রব হিসেবে মানে, আল্লাহর প্রতি ঈমান রাখে, তাকওয়া পরহেজগারি নিয়ে চলে, তাহলে তার সম্মান ঠিক থাকবে। যদি না মানে, সম্মান ঠিক থাকবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য উম্মতের উপরে উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, উত্তম উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। যদি উম্মতে মুহাম্মদী আল্লাহর প্রতি ঈমান রাখে, আল্লাহর দেওয়া দায়িত্ব পূরণ করে, তাহলে তার এই শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে। যদি না মানে, শ্রেষ্ঠত্ব ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা দেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা সেই শ্রেষ্ঠ উম্মত, তোমরা সেই উত্তম উম্মত, উখরিজাত লিন-নাস, যাদেরকে মানুষের কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখবে, ওয়া তু'মিনুনা বিল্লাহ, আর আল্লাহর প্রতি দৃঢ় ঈমান রাখবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে শুধু শ্রেষ্ঠত্বের ঘোষণা দেওয়ার উদ্দেশ্য না, বরং যে সমস্ত মুমিনের দিলের তামান্না, আল্লাহ আমি তোমার প্রিয় পাত্র হতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের মুকাররব বান্দাগণ বলতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় পাত্র হতে চায়, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ জানায় দিলেন, আল্লাহর প্রিয় পাত্র হতে গেলে উত্তম উম্মতের স্বীকৃতি যদি আল্লাহর কাছ থেকে চাও, তাহলে তোমাদেরকে তিনটা দায়িত্ব আদায় করতে হবে। কয়টা? দায়িত্ব আদায় করলে সম্মান ঠিক থাকবে, দায়িত্ব আদায় না করলে সম্মান ঠিক থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন মুসলমান ইমানদার নারী পুরুষকে দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজের আদেশ দিবে, নিজে সৎ কাজ করবে, নিজে নেক আমলের পিছনে দৌড়াবে, নিজে ভালো কাজ করবে, পাড়া প্রতিবেশীকে ভালো কাজের নির্দেশ দিবে, নিজে ভালো কাজ করবে, পরিবারকে ভালো কাজের নির্দেশ দিবে, নিজে নামাজ আদায় করবে, সন্তানকে নামাজের হুকুম করবে, নিজে রোজা রাখবে, প্রতিবেশীকে রোজা দাওয়াত দিবে, নিজে যাকাত আদায় করবে, নিজের আত্মীয় স্বজনকে যাকাতের নির্দেশ দিবে। সৎ কাজের আদেশ করা। ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে বিরত রাখা মুমিনের দায়িত্ব। মুমিন শুধু নিজে আমল করবে না, আমলের সাথে সাথে সৎ কাজের আদেশ দিবে, আমলের সাথে সাথে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এই খারাপ কাজ থেকে অন্যকে বিরত রাখার চেষ্টা করবে। এটা কার দেওয়া দায়িত্ব? আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া দায়িত্ব। এখন সমাজে যখন কোনো ভালো কাজের উদ্যোগ কেউ নেয়,
কেউ যখন কোনো ভালো কাজ করতে যায় আশেপাশে কোনো মানুষ আর টুকায়া পায় না, খুঁজে পাওয়া যায় না। এই মানুষটা যে একটা ভালো কাজের উদ্যোগ দিল, সে একটি ভালো কাজ করতে চায়। মুমিন মুসলমান ইমানদার হিসেবে আমাদের দায়িত্ব ছিল এই মানুষটা যখন ভালো কাজের উদ্যোগ নিছে আমরা তার পাশে দাঁড়াবো। কিন্তু আমাদের খাসলত হলো, আমাদের অভ্যাস হলো যে আমরা যত পারি তার থেকে দূরে সরে যাই। সমাজের চিত্র উল্টা দিকে যদি আমরা তাকাই, আজকে নাফরমানির কোনো আয়োজন হলে সমাজের মানুষ ঝাঁপায়া পড়ে, গানের আয়োজন হলে ঝাঁপায়া পড়ে, জোয়ার আয়োজনে ঝাঁপায়া পড়ে, লটারিতে ঝাঁপায়া পড়ে, মেলায় ঝাঁপায়া পড়ে, গুনাহের কাজে ঝাঁপায়া পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দায়িত্ব দিলেন, তুমি সৎ কাজের আদেশ দিবে, সৎ কাজের প্রচলন ঘটাবে, সৎ কাজের চালু করবে। এই চালু করার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত তোমার আমলনামায় সওয়াব দিতে থাকবেন। তো সৎ কাজের প্রচলন ঘটাইলে লাভ না ক্ষতি? লাভ। এই লাভ সবাই বুঝে না। এই জন্য দেখবেন যখন কোনো নাফরমানের আয়োজন হয়, গানের আয়োজন হয়, ঢোল তবলার আয়োজন হয়, তখন মানুষ চাপায়া পড়ে আয়োজন করার জন্য। অথচ মুমিনের দায়িত্ব ছিল মুমিন সৎ কাজের প্রচলন ঘটাবে, আর অসৎ কাজ, নিষিদ্ধ কাজ, যেই কাজে আল্লাহ নারাজ, যেই কাজে আল্লাহ গুসা, যেই কাজে আযাব আসে, এই কাজকে সর্বসম্মিলিতভাবে প্রতিহত করা। এটা ছিল মুসলমান সমাজের দায়িত্ব। কিন্তু আমাদের সমাজের চিত্র দেখা যায় উল্টা। ভালো কাজে মানুষ পাওয়া যায় না, আর খারাপ কাজে মানুষের কোনো অভাব হয় না। সবাই দৌড়ায়, খারাপ কাজের পিছনে দৌড়ায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যে সমাজের ভিতরে মধ্যে মুজাহিদ রেখেছেন, যাদের ঈমানের ভিতরে পাওয়ার আছে, যাদের ঈমানের ভিতরে জোশ আছে, যারা ঈমানের বলে বলিয়ান, এই সমাজে যদি কোনো খারাপ কাজের আয়োজন হয় সমস্ত মুমিনরা সোচ্চার হয়ে যায়, স্পষ্ট ভাষায় ঘোষণা দেয় আমাদের এই সমাজে কোনো খারাপ কাজের প্রচলন ঘটানো সম্ভব হবে না। দেখি না? তো যেখানে আমর বিল মারুফ নেই, সৎ কাজের আদেশ নেই, অসৎ কাজে বাধা প্রদান নেই, যেখানে সৎ কাজের প্রচলন ঘটানোর মানুষ নেই, যেখানে সৎ কাজ প্রচলন করার মানুষ নেই, যেখানে সৎ কাজের উদ্যোগ করা, ভালো কাজের উদ্যোগ নেওয়ার মতো মানুষ নেই, যেই সমাজে অসৎ কাজে বাধা দেওয়ার মানুষ নেই, যেই সমাজে অসৎ কাজ বন্ধ করে দেওয়ার মতো কোনো মানুষ নেই, যেই সমাজে অসৎ কাজকে নির্মূল করার কোনো মানুষ নেই, সেই সমাজের মানুষের ঈমান দুর্বল, সেই সমাজের মানুষের ঈমান দুর্বল, সেই সমাজের মানুষের উত্তম উম্মতের দাবি ব্যর্থ। আল্লাহ যে উত্তম উম্মত হিসাবে ঘোষণা দিলেন, দায়িত্ব দিয়া ঘোষণা দিচ্ছেন, যারা দায়িত্ব পালন করবে এদের পক্ষে উত্তম উম্মত হওয়ার দাবি সাজে, যারা দায়িত্ব পালন করবে না এদের পক্ষ থেকে উত্তম উম্মতের দাবি ব্যর্থ, এদের দাবি সঠিক না। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেন তোমরা সেই শ্রেষ্ঠ উম্মত যাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। মানুষের কল্যাণ কতভাবে হয়? একজন অভাবী মানুষ, তার অভাব দূর করা মানুষের কল্যাণ। একজন মানুষ বাসস্থান নাই, ঘর বাড়ি নাই, ঘরের ব্যবস্থা করে দেওয়া মানুষের কল্যাণ। কাপড় পরার মতো কাপড় নাই, এই কাপড়ের ব্যবস্থা করে দেওয়া মানুষের কল্যাণ। চিকিৎসার অভাবে দুঃখে মরছে, মানুষের চিকিৎসার পাশে দাঁড়ানো মানুষের কল্যাণ। এটা হলো মানুষের দৈনন্দিন চলতে গেলে যা কিছুর প্রয়োজন হয়, এটাও মানুষের কল্যাণ। এই কল্যাণের দ্বারা আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাওয়া যাবে। কিন্তু আয়াতে কারিমায় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কল্যাণের কথা বলছেন, এটা ভাত খাপড়ের অভাব মিটাইয়া দেওয়া না, এটা বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া না, এটা চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া না, বরং এটা হলো এমন একটা দায়িত্ব যে আল্লাহর পথভোলা মানুষকে যে জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে তাকে বুঝায়া বুঝায়া জাহান্নামের কিনারা থেকে উঠায়া আল্লাহর দিকে সম্পর্ক যুক্ত করে দেওয়া। আজকে সমাজের সুখে কত সম্মানের দিকে মানুষ দেখায়, আরে দানবী রাতের ঘুম হারাম করে মানুষের দরজায় পৌঁছে যায়, প্রশংসা পাওয়ার যোগ্য। কিন্তু আরেক দিকে যে সমস্ত মানুষ
আল্লাহর দিকে মানুষকে ডাকে, ওই দানবীরের চেয়েও তার সম্মান বেশি। দানবীরের সম্মান আছে, মর্যাদা আছে, এটার প্রয়োজন আছে, কিন্তু এই দুই কল্যাণকামীর দিকে আমরা যদি পার্থক্য করতে চাই, তাহলে যারা আল্লাহর পথে মানুষকে ডাকে এরা হলো শ্রেষ্ঠ উম্মত। এরা কি? এরা হলো শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের আমলে খুশি। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহর প্রতি দৃঢ় ঈমান, আমর বিল মারুফের আমল, নাহি আনিল মুনকারের আমল, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি দৃঢ় ঈমান। যে ঈমান টাকার কাছে বিক্রি হয় না, যে ঈমান দুনিয়ার লোভের কাছে বিক্রি হয় না, যে ঈমান কোন লোভের কাছে বিক্রি হয় না, যে ঈমান দুনিয়ার কোন টুপের কাছে বিক্রি হয় না, যে ঈমান দুনিয়ার কোন চক্ষুকে ঈমান থেকে পিছপা করতে পারে না, সেই হলো প্রকৃত ঈমানদার। এমন পাওয়ারফুল ঈমান যাদের আছে, এরাই আমল বিল মারুফের আমল করতে পারে, নাহি আনিল মুনকারের আমল করতে পারে। যার ঈমান দুর্বল, যার ঈমান নিবিড়, যার ঈমান তাকে নামাজে নিতে পারে না, যার ঈমান তাকে ভালো কাজ করাইতে পারে না, এই মানুষের জবান দিয়া কখনো আমর বিল মারুফের আমল আসে না। এই জন্য আমর বিল মারুফ নাহি আনিল মুনকার ওই মানুষটাই করতে পারে যার ঈমান দুর্বল না সবল। যারা বলুন দুর্বল না সবল? যার ঈমান সবল। এই জন্য আমাদের ঈমানকে সবল করতে হবে। আমার ঈমান যখন সবল হবে, আমার ঈমান যখন মজবুত হবে, আমার ঈমানে যখন পাওয়ার থাকবে, আমার ঈমানে যখন জোশ থাকবে, আমার ঈমানে যখন জজ্বা থাকবে যে আমি খারাপ কাজ দেখলে সহ্য করতে পারি না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জাতের উপর ভরসা করে এই খারাপ কাজের বিরুদ্ধে আমি উদ্যোগ নেই, এই খারাপ কাজের বিরুদ্ধে আমি জবান চালাই, তাহলে এটা হলো মুমিনের সিফত। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান রাআ মিনকুম মুনকারান فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك أضعف الإيمان। সমাজের ভিতরে মানুষের পার্থক্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পার্থক্য সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ সমাজের ভিতরে কাউকে ধনী বানাইছেন, সম্পদের অধিকারী বানাইছেন, ক্ষমতা দিয়েছেন, পদ পদবি দিয়েছেন, সমাজের মানুষের সামনে মর্যাদা দিয়েছেন। এই মানুষটা কথা বললে সমাজের 10 জন মানুষ শুনে, এই মানুষের কথা 10 জন মানুষ মান্য করে। আল্লাহর নবী বলেন, সমাজের মানুষে আল্লাহ যেভাবে পার্থক্য দিয়েছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের দুনিয়া পরিচালনার সিস্টেম। দুনিয়া পরিচালনার সিস্টেম। আল্লাহ বলেন যে আল্লাহ যদি মানুষের ভিতরে এই ধরনের পার্থক্য না দিতেন, আল্লাহ চাইলে আমাদের সবাইকে টাকা পয়সার মালিক বানাই দিতে পারতেন না? এই ক্ষমতা আল্লাহ নাই? বলেন না কেন নাই? আছে। আল্লাহ বলেন এই যে পার্থক্য দিলাম, মানুষের ভিতরে পার্থক্য, মানুষের ভিতরে তারতম্য, আল্লাহ বলেন এটা দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। যদি সবাই এক লেভেলে হয়ে যায়, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়ার শৃঙ্খলা থাকবে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আমাদের সমাজে বিভিন্ন স্তরের মানুষ দিয়েছেন, আল্লাহর নবীও এইভাবে মুমিনদেরকে স্তরে স্তরে দায়িত্ব ভাগ করে দিয়েছেন। সমাজে যখন কোনো খারাপ কাজের উদ্যোগ নেওয়া হয়, যারা উদ্যোগ নেয় এদের পিছনেও শক্তি থাকে, তাকে কি থাকে না? কথা বলেন, শক্তি থাকে, এদের পিছনেও নেতা নেতৃত্ব থাকে। এই জন্য আল্লাহর নবী বলেন, যেভাবে নাফরমানের মধ্যে শক্তিশালী আছে, সম্পদশালী আছে, মুমিনদের মধ্যে নাই? মুমিনদের মধ্যে ক্ষমতাসীন নাই? তো যেই মুমিনের ঈমানে জোশ আছে, ঈমানে পাওয়ার আছে, আল্লাহর নবী ওই মুমিন সম্পর্কে, তার দায়িত্ব সম্পর্কে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। ও আমার উম্মত, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিবেন, সমাজের নেতৃত্বের দায়িত্ব তোমার হাতে, সমাজের মানুষ তোমাকে মান্য করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ যখন ক্ষমতা দিবেন, আল্লাহ এই ক্ষমতার পরীক্ষা নিতে চান। তোমার দায়িত্ব হলো যে খারাপ কাজের আঞ্জাম দিয়েছে, তুমি তোমার ক্ষমতার বলে, তুমি তোমার পদ পদবীর বলে, তুমি তোমার জনসমর্থনের বলে, তুমি তোমার থাকার বলে, তুমি তোমার সম্পদের বলে এই খারাপ কাজকে হাতের দ্বারা বন্ধ করে দাও। দাঁড়ায় যাও যে কার কোনো সাহস আমার এই সমাজে প্রকাশ্যে গান বাজনা আওয়াজ করবে, প্রকাশ্যে গান বাজনার আয়োজন করবে, আমি জিন্দা থাকতে এই সমাজে কেউ যাত্রা গানের আয়োজন করতে পারবে না। এই ধরনের ঘোষণা দেওয়ার মানুষ নাই? আল্লাহ তো মুমিনদের ভিতরে এমন ক্ষমতাশীল বানায় দিচ্ছেন, এমন সম্পদশালী বানায় দিচ্ছেন,
সম্পদ আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য পরীক্ষা। তুমি এখন দাঁড়ায় যাও, তুমি এখন ঘোষণা দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেভাবে ঘোষণা দিয়েছিলেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাই, আমি আবু বকর জীবিত থাকবো আর দ্বীনের কোনো ক্ষতি হবে এটা আমি মেনে নিতে পারি না। তো সমাজের প্রথম স্তরের মানুষ যাদেরকে আল্লাহ ক্ষমতা দিয়েছেন, এই সমস্ত মুমিনদের দায়িত্ব হলো তারা তাদের শক্তির বলে খারাপ কাজকে বন্ধ করে দিবে। আবার এর নিচের লেভেলের কিছু মানুষ আছে, মুমিন মুসলমান ইমানদার, যাদের তেমন টাকা পয়সা নাই, সহায় সম্পত্তি নাই, ক্ষমতাও নাই, সমাজে তেমন কোনো অবস্থানও নাই। আল্লাহর নবী তাদের সম্পর্কে বলেন, ফাইন লাম ইস্তাতি ফাবিলিসানিহি, ও উম্মত, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জবান দিয়েছেন, যেই জবান দিয়ে বড় সুন্দর করে কথা বলো, তুমি জবান চালাও, জবান চালাও। এই জবানের দ্বারা এই খারাপ কাজের প্রতিবাদ করো। তোমার সমাজে যে খারাপ কাজের উদ্যোগ নেওয়া হয়েছে, তুমি জবান দিয়ে মানুষের কাছে বলো। যদি এই খারাপ কাজের আয়োজন এখানে হয়, আল্লাহ আযাব দিয়ে সমাজটাকে ধ্বংস করে দিবেন। আপনি কথা বললে কেউ আপনার জবান বন্ধ করতে পারবে? তো এই লেভেলের মুসলমানের দায়িত্ব হলো জবান দিয়ে প্রতিবাদ করা। যদি এতটুকু সক্ষমতা না থাকে, আল্লাহর নবী বলেন তোমার দায়িত্ব হলো উম্মত ফাইন লাম ইস্তাতি ফাবিকলবিহি, এই খারাপ কাজের কারণে তুমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করো, অন্তর থেকে ঘৃণা করো, এই খারাপ কাজের প্রতিবাদ অন্তর থেকে জানাও। কারণ তুমি যদি জবান দিয়ে কথা বলো, তোমার তেমন কোনো অবস্থা নাই, এই সমস্ত দুষ্ট লোকেরা তোমার ঘর বাড়ি থেকে বের করে দিবে, তোমার জীবনে তুফান আসবে, আর তুমি এই তুফানের কারণে ঈমানের উপর টিকে থাকা কষ্টকর হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যদি এই হালত হয় তোমার, তাহলে অন্তর থেকে ঘৃণা করো। কিন্তু আমাদের সমাজে কি দেখি, প্রতিবাদ করে না, জবান দিয়েও না, ক্ষমতা দিয়েও না, অন্তর দিয়েও ঘৃণা করে না, মনে মনে খুশি হয়। নাউজুবিল্লাহ। যদি খারাপ কাজের আয়োজনে আপনি মনে মনে খুশি হন, তাহলে আপনি আল্লাহকে সাক্ষী রেখে এই কথা জেনে রাখুন যে এই কারণে ঈমানের খাতা থেকে নাম কেটে আপনি মুনাফিক হয়ে যাবেন। কারণ আপনি জবান দিয়ে ঈমান উচ্চারণ করেন আর দিলে দিলে আল্লাহর নাফরমানি পছন্দ করেন। তা আমরা কোন বৈশিষ্ট্যের মানুষ হব? যারা খারাপ কাজকে ঘৃণা করে, না যারা খারাপ কাজকে ভালো পায়? কথা বলেন। যারা খারাপ কাজকে ঘৃণা করে। ইয়া রব দিল মুসলিম কো জিন্দা তমন্না দে, ইয়া রব দিল মুসলিম কো জিন্দা তমন্না দে, जो कल्ब का गरमा दे, जो रूह का तड़पा दे, फिर वादी फारा के हर जर्रे को चमका दे, फिर वादी फारा के हर जर्रे को चमका दे, फिर इश्क तमाशा दे, फिर ज़ौक़ तकाज़ा दे। এমন ঈমান আল্লাহর কাছে চাই, যে ঈমান সময়ের মতো জ্বলে ওঠে, যে ঈমান বাতিল দেখলে জ্বলে ওঠে, যে ঈমান প্রতিরোধে জ্বলে ওঠে, যে ঈমান আল্লাহর নাফরমানি দেখলে জ্বলে ওঠে, যে ঈমান ইসলামের জন্য কুরবান হওয়ার প্রস্তুত তৈরি করে, যে ঈমান জীবন উৎসর্গ করার প্রস্তুতি তৈরি করে দেয়, যে ঈমান যুবকদেরকে নাড়িয়ে দেয়, যে ঈমান জাগ্রত হলে কুফাররা পালিয়ে যায়, যে ঈমানের কারণে প্রতিরোধ তৈরি হয়, যে ঈমানের কারণে দেশ থেকে দিলে ঈমানের আগুন প্রজ্বলিত হয়, সেই ঈমান আমরা আল্লাহর কাছে কামনা করি, চাই কি চাই না? এজন্য এমন ঈমান আল্লাহর কাছে চাইতে হবে। এই ঈমান থাকলে দায়িত্ব আদায় করা সহজ। আর যদি ঈমান না থাকে, তাহলে গাফলতি এমন ভাবে আমাদেরকে গ্রাস করবে যে আমরা মুক্তির কোন পথ আর খুঁজে পাবো না, উদ্ধারের কোন রাস্তা আমাদের সামনে খোলা থাকবে না, বের হওয়ার কোন পথ আমরা দুই চোখে দেখবো না। আল্লাহর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা একটা জানাজার পাশ দিয়ে অতিক্রম করছি। কিসের পাশ দিয়ে? জানাজা, মৃত লোকের পাশ দিয়ে গমন করছি। তো আমাদের সমাজে মানুষ মারা গেলে মানুষ ভালো মন্দ বলে কি বলে না? বলে না? মানুষ মারা যাওয়ার পর আলোচনা হয় কি হয় না? আলোচনা হয়। কেউ বলে বেচারা বড় ভালো মানুষ ছিল, আবার কেউ বলে অনেক লোক মারা গেলে মানুষ মানে একেবারে শান্তির একটা নিঃশ্বাস ছাড়ে, আহারে আল্লাহ আপদ থেকে বাঁচাইছে। হয় কি হয় না?
হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা জানাজার পাশ দিয়ে যাওয়ার সময় এক লোক সম্পর্কে আমরা মন্তব্য করলাম, আহারে বেচারা বড় ভালো ছিল, এই বেচারা বড় ভালো ছিল, তার পরহেজগারি তার বড় বেশি ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিনের খৌফ খাশিয়ত তার দিলের ভিতরে ছিল। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে বললেন, ওয়াজাবাত। আবার কিছুক্ষণ পরে আরেকটা লোক সম্পর্কে আলোচনা আসলো। সাহাবায়ে কেরাম এই লোকের মন্দ কথা বললেন যে জীবনে মানুষের উপর জুলুম করেছে, মানুষের হক নষ্ট করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে দূরত্ব তৈরি করেছে, কুফরের পথ অবলম্বন করেছে। আল্লাহর নবী আবার বললেন, ওয়াজাবাত। আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আগে যখন আমরা ভালো কথা বললাম আপনি বললেন ওয়াজাবাত, আবার যখন আরেকটা লোক সম্পর্কে মন্দ কথা বললাম এবার আপনি বললেন ওয়াজাবাত, বিষয় কি? আল্লাহর নবী বলেন, আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। ও আমার সাহাবী, আল্লাহ তোমাদেরকে এই পৃথিবীর মুখে আল্লাহর সাক্ষ্য বানিয়েছেন। কত মর্যাদা আল্লাহ দিলেন। মুমিন মুসলমান যারা তাকওয়া নিয়ে চলে, তারপর পরহেজগারি নিয়ে চলে, যারা আল্লাহর খৌফ খাশিয়ত নিয়ে চলে, যারা দ্বীনের উপর চলে, যারা আল্লাহর জন্য কুরবান হয়, যারা ইসলামের জন্য কুরবান হয়, যারা মুসলমানের জন্য কুরবান হয়, যারা ইসলামের জন্য সর্বোচ্চ ত্যাগ পেশ করে, আল্লাহর নবী বলেন এরা আল্লাহ পৃথিবীর এই জমিনে আল্লাহর সাক্ষ্য। কত মর্যাদা আল্লাহ দিলেন। আল্লাহর নবী বলেন, তোমরা যে এই লোকের প্রশংসা করেছো, দিল থেকে তাকে ভালো হিসাবে সাক্ষ্য দিয়েছো, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর আরেক লোক যার ব্যাপারে মন্দ কথা বলছো, এই তোমাদের সাক্ষীর কারণে ওয়াজাবাত লাহুন না, তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। এজন্য দুনিয়াতে আমাদের জীবন এমন ভাবে সাজানো যেন আমরা যদি আল্লাহর হক পুরোপুরিভাবে আদায় করি, আল্লাহ মানুষের দিলে আমাদের মহব্বত তৈরি করে দিবে। আর আমাদের মৃত্যুর পরে মানুষ দিল থেকে বলা শুরু করবে, হারে বেচারা বড় ভালো ছিল। এই যে মুমিনের এই সাক্ষী আল্লাহর কাছে গ্রহণযোগ্য। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ। আমরা আল্লাহর সাক্ষ্য হতে চাই। কারা কারা চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। আল্লাহর সাক্ষ্য যে কোনো মানুষ হতে পারবে না। যারা আল্লাহর নাফরমানির পথে চলে, যারা খারাপ পথ গ্রহণ করে, যারা হেদায়েতের পথ থেকে দূরে থাকে, এরা আল্লাহর সাক্ষ্য না। বরং যারা পরহেজগার, মুমিন, মুত্তাকি, মুসলমান, ইমানদার, এরা হলো আল্লাহর সাক্ষী। এই জন্য আমাদের ইমানকে দুরুস্ত করতে হবে, আমাদের আমলকে দুরুস্ত করতে হবে, আমাদের নিজেদের ইসলাহ করতে হবে, যেন আমরা এই পৃথিবীতে আল্লাহর সাক্ষ্য হয়ে থাকতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। আমি বেশি লম্বা কথা বলবো না, রাত্রে অনেক কিছু আপনারা কষ্ট করছেন। একটা দাওয়াত দিয়ে আমি বয়ান শেষ করছি। আগামী 2 জানুয়ারি দাদাজান শেখ লুৎফুর রহমান বরেলভী রহমতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বরুণা মাদ্রাসার বার্ষিক মাহফিল আগামী কয় জানুয়ারি? 2 জানুয়ারি। আপনাদের প্রতি আমার বিশেষ দাওয়াত, আপনারা উপস্থিত হবেন এবং দাদাজান শেখ লুৎফুর রহমান বরেলভী রহমতুল্লাহি আলাইহির রুহানি দোয়া নেওয়ার জন্য আপনারা যাবেন এবং আপনাদের আগমন, আপনাদের উপস্থিতি সবকিছু মাহফিলের সৌন্দর্য বর্ধিত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত দশগড় ইউনিয়নের মিয়ারবাজার গ্রামবাসী এবং উপস্থিত সকল মুসলিয়ান, আপনাদেরকে জানাই আসসালামু আলাইকুম।
ওয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে সিলেটের সামাজিক বিচার বিবেচনায় দিনের পথে শিক্ষায় ওয়াজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দাঁড়ায়। আমাকে এই ওয়াজে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আমি সর্বপ্রথম আমার বাবার জন্য ইলিয়াস আলী, আপনাদের প্রাণপ্রিয় নেতা, তাকে ফিরে পাওয়ার জন্য দোয়া চাচ্ছি আপনাদের কাছে। সেই সাথে বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তিনি অত্যন্ত সংকটময় অবস্থায় জীবনযাপন করছেন এবং তিনি অত্যন্ত অসুস্থ। আপনারা সকলে এখানে আলেম ওলামা সহ মুসল্লিয়ান যারা উপস্থিত আছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ করছি আপনারা খাস দিলে দোয়া করবেন তার জন্য, তিনি যেন সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসেন এবং আমাদেরকে দিক নির্দেশনা দেন এবং আমাদের দেশকে একটি উন্নত রাষ্ট্রে গঠন করার জন্য তিনি যাতে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারেন, সেই দোয়া চেয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জনাব ইলিয়াস আলী সাহেবের ছেলে জলসা খবর হইয়া পশ্চিমাঞ্চল আমরা বড় শিক্ষিত হই। চেহারা বিষয় তার ইবদুর রহমান সাহেবের বিষয় চেহারা নৌসাদ দোয়া চাইছেন তান আব্বা আল্লাহ তাআলা দুনিয়া জানে জানো হালতো দি আল্লাহ তাআলা জানে হালতে বাকি রাখতে তান ফিরত আনিয়া দিতা সহি সালামতে আল্লাহ ফিরত আনিয়া দিতা আমরা দোয়া করি আল্লাহ তাআলা এখানে পরিবারের বুঝিয়া তার বক্তব্য দিয়েছেন অবশ্য আপনারা শুনছেন। আল্লাহ তাআলা দুনিয়া ফেরাতর বাহাই দান করবেন এবং হযরতের দোয়া হইব হযরতের দোয়া হইব ইনশাআল্লাহ। হুজুরে দোয়া করবা, আমরা এখন দোয়া করি আর দোয়ার পরে দৌলতপুরের হুজুরে 5 মিনিট বা 10 মিনিট আপনারা পুরা মাতামাতি করবা। এর বাদেই আপনার সিন্নির আয়োজন মাদ্রাসার কর্তৃপক্ষ পক্ষ থেকে যা করা হয়েছে এগুলার বন্ধন করা হইব। এখন হযরতের দোয়া হইব বলুল্লাহ সাহেব দাদা দামাত বরকাতুহুম। আমরা হল দোয়া করি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা إلا هو الحي القيوم وأتوب إليه ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ومولانا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقضي لنا بها جميع الحاجات. اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. اللهم زدنا ولا تنقصنا أكرمنا ولا تهنا وارضنا وارض عنا يا كريم. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما. আল্লাহ রাতে গভীর সময়ে তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। আল্লাহ জিন্দেগীর সমস্ত গুনাহ খাতারে মাফ ফরমাও। আল্লাহ আমরা গুনার কারণে আসমানি জমিনি বালা মুসিবত দিও না, আমরার উপরে বেজার হইও না, অসন্তুষ্টি হইও না। আল্লাহ আমরা তোমার সন্তুষ্টি চাই।
হে আল্লাহ আমরা তোমার রাজা চাই, আল্লাহ আমরা তোমার মুকররব বনতে চাই। হে আল্লাহ সব ধরনের রুকাওয়াটকে দূর ফরমাও। হে আল্লাহ তুমি যদি তোমার প্রিয় পাত্র হিসেবে কবুল না করো, হে আল্লাহ তোমার পক্ষ থেকে যদি দ্বীনের প্রতি চলার তৌফিক প্রাপ্ত না হই, আল্লাহ শয়তান আমাদেরকে ধোঁকা দিবে, হে আল্লাহ নফস আমাদেরকে ধোঁকা দিবে, হে আল্লাহ আমরা জাহান্নামের উপযুক্ত হয়ে যাই মওলা। হে আল্লাহ তোমার শাহী দরবারে সাল, আল্লাহ তোমার সন্তুষ্ট বাজন হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমরা বিমারীদেরকে শিফা দেও, আল্লাহ আমরা বিমারীদেরকে শিফা দেও, আল্লাহ বাপীদের বাপরে দূর করিয়া দেও, আল্লাহ ঋণগ্রস্তদেরকে ঋণ থেকে উদ্ধার ফরমাও। হে আল্লাহ তোমার শাহী দরবারে সাল, হে আল্লাহ এই বিশ্বনাথ পুরা সিলেট বিভাগের নেতা বললা, আল্লাহ আমরা নিরাশ হই না তোমার আশা থেকে। হে আল্লাহ এমনি হাসান সাহেব আল্লাহ কোন হালতে আছেন আমরা পুরা কিরাম জানি না, আল্লাহ জিন্দা না মুর্দা তুমি জানো মৌলা। আল্লাহ যদি জীবিত রাখেন সুস্থ অবস্থায় ফিরাইয়া দেও। হে আল্লাহ যদি মৃত্যুবরণ করেন আল্লাহ জান্নাতের মেহমান হিসেবে কবুল ফরমাও। হে আল্লাহ তোমার শাহী দরবারে সাল আজকের এই মজলিসে কবুল ফরমাও। আল্লাহ যারা দান করছেন, বিভিন্নভাবে সহযোগিতা করছেন, হে আল্লাহ তুমি সাক্ষী কে কোন নিয়ত নিয়া কোন উদ্দেশ্য নিয়া কি পেরেশান কি উদ্ধার হওয়ার আশা নিয়ে তোমার দিদি প্রতিষ্ঠানের দান করছেন। আল্লাহ আল্লাহ তুমি দাতাদের দানকে কবুল ফরমাও। আল্লাহ উপস্থিত সবাই কবুল ফরমাও। আল্লাহ প্রত্যেকের দিলের নেক মাকাসিদে পুরা ফরমাও। হে আল্লাহ তোমার শাহী দরবারে সাল আজকের এই জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেও। মুহাম্মদি রূপে গুনে করি দেও ফানা, মদিনাতে ফিরে যেন হইয়া দিওয়ানা। মুহাম্মদি নামে আরো মুহাম্মদি দিনে মুস্তান করিয়া মুরে রাত দিয়ে। আল্লাহ তোমার দরবারে সবাই চাইতে পারে, দুনিয়ার রাজা বাদশার কাছে গরিব মানুষ চাইতে পারে না। দুনিয়ার রাজা বাদশার দরবারে গরিবের চাওয়ার কোনো সুযোগ নাই। হে আল্লাহ তোমার দরবারে ধনী চাইতে পারে, তোমার দরবারে গরিব চাইতে পারে, তোমার দরবারে নেককার চাইতে পারে, তোমার দরবারে নাফরমান চাইতে পারে। আল্লাহ তুমি আপনার দুয়ারে কবুল ফরমাও। তমাম তারিফ জানো সেই সে খুদা, तमाम तारीफो जानो সেই সে খুদার, পাপীদের যদি আসো দুয়ারো দিকার, ভালা থাকি বুড়া থাকি তবুও তোমার, ভালা থাকি বুড়া থাকি তবুও তোমার, পাপী বলে পায়ে টেলি না করিও বার, পাপী বলে পায়ে টেলি না করিও বার। আল্লাহ আজকের এই জামাতের পক্ষ থেকে লক্ষ কোটি দুরূদ আর সালাম সোনার মদিনায় পৌঁছায়া দেও। আল্লাহ বারবার হারাম শরীফের জিয়ারত নসিব ফরমাও। নবীর রওজার সামনে দাঁড়ায়া সালাম পেশ করার তৌফিক দান ফরমাও। আল্লাহ সামনে নির্বাচন মওলা আমরা জানি না, কোন মানুষটা নির্বাচিত হইলে মানুষের উপকার হইব, কোন মানুষটা নির্বাচিত হইলে দিন ইসলামের খিদমত হইব। আল্লাহ যেই মানুষগুলো দিন ইসলামের খিদমত হয়, যেই মানুষগুলো মানুষের উপকার হয়, যেই মানুষগুলো সমাজের ভিতরে শান্তি শৃঙ্খলা তৈরি হয়, আল্লাহ এই সমস্ত মানুষকে তুমি নির্বাচিত করিয়া দেও। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।